আসসালামু আলাইকুম। প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং সম্পর্কিত সমস্যা। 65 পৃষ্ঠার উদাহরণ 3.25। আচ্ছা, প্রশ্নে আমাদের কি বলছে? প্রশ্নে বলছে পাশের চিত্রে অঙ্কিত কলামটির জন্য ইট, বালি, লোহা ও সিমেন্টের পরিমাণ বাহির করো। এখানে আমাদের কিছু তথ্যাদি দিয়ে দিয়েছে। সেইখানে বলছে যে কভারিং, সাইড কভারিং 2.5 সেন্টিমিটার, টপ কভারিং 2 সেন্টিমিটার এবং বটম কভারিং 5 সেন্টিমিটার। আচ্ছা, এই তথ্যগুলো দেওয়া আছে। এই তথ্যের সাপেক্ষে আমাদের কি করতে হবে? সিমেন্ট, বালি, ইট এবং লোহার পরিমাণ নির্ণয় করতে হবে। তো যদি আমরা চিত্রটা খেয়াল করি, আমরা চিত্রটা পড়ার চেষ্টা করি। চিত্রে প্রথমে আমাদের বেজ আছে। এইখানে যে বেজ আছে, এই বেজের উচ্চতা হলো 20 সেন্টিমিটার। এটা হলো আয়তকার অংশ আছে। আচ্ছা, এবার এইখান থেকে এই পর্যন্ত ট্রাপিজিয়াম অংশ আছে। তো ট্রাপিজয়েডাল অংশে এইখানে আমাদের উচ্চতা আছে 30 সেন্টিমিটার। আবার এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ শর্ট কলাম আছে 50 সেন্টিমিটার। আর এমনিতে আমাদের যে রুমের কলাম আছে সেটা হলো 3.5 মিটার অর্থাৎ 350 সেন্টিমিটার। এখন এইখানে বলে দিয়েছে সাইডটা আছে 5 সুতার রড। তার মানে এই যে কলামের মধ্যে যে বরাবর খাড়া যে রড থাকে, এই রড আছে সাইডটা কত? 5 সুতা। আচ্ছা, আমরা জানি সুতাকে যদি মিলিমিটারে কনভার্ট করতে হয় তাহলে 3.2 দ্বারা গুণ করতে হয়। অর্থাৎ এইখানে যেহেতু বলেছে 5 সুতা রড, তার মানে আমরা লিখতে পারি 5 ইন্টু 3.2 ইজ ইকুয়াল টু, আমরা যদি ক্যালকুলেশন করি কত আসে, যে 5 ইন্টু 3.2 মান আসে হলো 16। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের কলামে যে 16 মিলিমিটার ডায়া রড ব্যবহার করা আছে। 16 মিলিমিটার ডায়া রড কয়টি? 4টি। আচ্ছা, এবার নিচে চলে আসি। বলছে 2 সুতার রড 20 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। অর্থাৎ আমাদের এই যে কলামে যে রিং ব্যবহার করা হয়েছে বা টাই রিং যে ব্যবহার করা হয়েছে, এটা হলো 2 সুতা রড। আচ্ছা, 2 সুতা, তার মানে 2 ইন্টু 3.2 অর্থাৎ 6 মিলি ডায়ার রড ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের কলামে রিং হিসেবে 6 মিলি ডায়ার রড ব্যবহার করা হয়েছে 20 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, তার মানে 20 সেন্টিমিটার পর পর। আচ্ছা, এবার আসি নিচে আমাদের ফুটিংয়ের মধ্যে, ফুটিংয়ের রড কত? 3 সুতা, 15 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। যেহেতু 3 সুতা, তার মানে কত? 3 ইন্টু 3.2 অর্থাৎ 10 মিলি ডায়ার রড ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের কিসে, যে ফুটিংয়ে 10 মিলিমিটার ডায়ার রড 15 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার নির্ণয় করা হয়েছে। এখন আমরা দেখি যে আমাদের ফুটিংয়ের দৈর্ঘ্য এবং প্রস্থের মাপ দেওয়া আছে। বলছে 1.5 ইন্টু 1.5 মিটার, অর্থাৎ এই ফুটিংটা হলো স্কোয়ার ফুটিং, অর্থাৎ দৈর্ঘ্য 1.5 আবার প্রস্থও 1.5। এখন আমাদের এই উপরের কলামের মাপটা দেখি। আমাদের কলামের সাইজটা দিয়ে দিয়েছে 25 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার, অর্থাৎ স্কোয়ার কলাম, স্কোয়ার উঠছে আর কি। তো চলুন আমরা মূল ক্যালকুলেশনে চলে যাই। তাহলে প্রথমে আমরা কি করব? আরসিসি ওয়ার্ক অর্থাৎ সিমেন্ট, বালি এবং খড় পরিমাণটা নির্ণয় করব। তো আমরা প্রথমে সমাধানে কি লিখতে পারি, যে আরসিসি ওয়ার্ক আচ্ছা, তাহলে আরসিসি ওয়ার্কের মধ্যে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে এই যে কি পরিমাণ, মোট কাজের পরিমাণটা আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ আয়তনটা, যে কাজ হয়েছে কংক্রিটের আয়তনটা নির্ণয় করতে হবে। তো কংক্রিটের আয়তন নির্ণয় করার ক্ষেত্রে আমরা যদি এই বেস অংশটা কল্পনা করি, তাহলে আমরা 1 নম্বরে যদি লিখি বেস পার্ট, আমরা জানি যে আরসিসি বা যে কোনো কংক্রিটের আয়তন নির্ণয়ের সূত্র হলো এন ইন্টু এল ইন্টু বি গুণ এইচ। আচ্ছা, এন হলো সংখ্যা, তার মানে এইখানে যেহেতু আমরা একটা ফুটিংয়ের ক্ষেত্রে
আমরা হিসাব করছি, তার মানে এখানে এন এর মান হলো 1। আচ্ছা, এবার আমাদের দৈর্ঘ্য লাগবে। কিসের দৈর্ঘ্য? এই যে বেস পার্টের দৈর্ঘ্য। এর আগে আমরা দেখেছি যে আমাদের এখানে এই বেস পার্টের দৈর্ঘ্য দেওয়া আছে 1.5 মিটার। তাহলে আমরা এল এর মান লিখতে পারি 1.5 ইন্টু বি হলো প্রস্থ। আমরা বলেছি এটা স্কোয়ার ফুটিং, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ সেম দেওয়া আছে 1.5 ইন্টু উচ্চতা। তো আমাদের এখানে উচ্চতা দেওয়া আছে 20 সেন্টিমিটার। আমরা যেহেতু 1.5 মিটারে আছে, তাহলে এই সেন্টিমিটারকে যদি মিটারে করতে চাই তাহলে কত হয়? 0.2। তো যদি আমরা এখন ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে? মান আসে হলো যে 1.5 ইন্টু 1.5 ইন্টু 0.2, অর্থাৎ 0.45 ঘন মিটার। 0.45 ঘন মিটার। আচ্ছা, তাহলে আমাদের বেস পার্টের ক্যালকুলেশন শেষ। এখন আমাদের যেই ট্রাপিজয়েডাল পার্ট আছে, এই ট্রাপিজয়েডাল পার্টের আয়তন নির্ণয় করতে হবে। তো আমরা তার মানে এটা মনে করি আমাদের V1 নির্ণয় হলো। আচ্ছা, এবার লিখতে পারি ট্রাপিজয়েডাল পার্ট। তার মানে এখন আমাদের V2 নির্ণয় হবে। সূত্র কি? আচ্ছা, আমরা জানি যে যদি একক ফালির ক্ষেত্রে ট্রাপিজয়েডাল বা প্রিজময়েডাল সূত্র কী ছিল আমাদের? যে K/6। এটা আমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1-এ মুখস্থ করেছিলাম যে K/6 ইন্টু A1 প্লাস A2 প্লাস 4AM। আচ্ছা, কেটা কি? কেটা আমাদের এই মধ্যবর্তী যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত আছে? 30 সেন্টিমিটার। তার মানে মিটারে কনভার্ট করলে 0.30 ডিভাইডেড বাই 6 ইন্টু A1টা কি? A1 হলো এই নিচের অংশের এই ক্ষেত্রফল, এইখানের ক্ষেত্রফল। তার মানে যেহেতু বেস পার্টের একদম নিচের অংশের ক্ষেত্রফল 1.5, তার মানে এইখানে 1.5। যেহেতু ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 1.5 ইন্টু 1.5, এইটা হলো 1.5 স্কোয়ার প্লাস এটু কি? উপরের অংশের ক্ষেত্রফল, ট্রাপিজয়েডালের উপরের অংশ, অর্থাৎ এই যে এইখানে এই অংশটা কত? যেহেতু কলাম সাইজের সমান, তাহলে কলাম সাইজ কত? 25 সেন্টিমিটার। মিটারে কনভার্ট করলে 0.25। তো 0.25 দৈর্ঘ্য। এখন আমার লাগবে কি? ক্ষেত্রফল। তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 0.25 ইন্টু 0.25 অর্থাৎ 0.25 স্কোয়ার প্লাস 4 ইন্টু এমটা কি? এম হলো মধ্যপ্রস্থ ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে ট্রাপিজয়েডাল অংশ, এইখানে একটা ক্ষেত্রফল আছে, এইখানে একটা ক্ষেত্রফল আছে। এইটা হলো A1, এইটা হলো B1। কিন্তু আমরা এম বলতে বুঝাচ্ছি এই যে এই দুইটা যে ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলের মাঝামাঝি, এই মাঝামাঝি ক্ষেত্রফল, সেটা হলো AM। তাহলে সেটা কি হবে? সেটা হবে যে হলো যে 1.5 স্কোয়ার প্লাস 0.25 স্কোয়ার ডিভাইডেড বাই 2। আচ্ছা, এই সূত্রের মাধ্যমে আমরা কি করব? যে এমটা নির্ণয় করে নিলাম। আচ্ছা, যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান কত আসে দেখি। যে প্রথমে 0.30 ডিভাইডেড বাই 6 ইন্টু যে 1.5 স্কোয়ার প্লাস 0.25 স্কোয়ার প্লাস 4 ইন্টু বলছে 1.5 স্কোয়ার প্লাস 0.25 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট ক্লোজ। মান আসছে 0.35। আচ্ছা, 0.347 আর কি, ঠিক আছে, 0.347 ঘনমিটার। আচ্ছা, ট্রাপিজয়েডাল অংশ আমাদের শেষ। এবার আমাদের বাকি আছে কি? এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ কলাম অংশ। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 নম্বরে কি? কলাম পার্ট। তাহলে কলাম পার্টে আমাদের তৃতীয় আয়তন। সূত্র কি? সেম, এন ইন্টু এল গুণ বি গুণ এইচ। আচ্ছা, এনটা কি? সংখ্যা। আমাদের এখানে কলাম কয়টা? একটা। এখন দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে 25, অর্থাৎ 0.25 দৈর্ঘ্য, প্রস্থ 0.25। এখন আসি উচ্চতা কত? তো দেখি আমরা যে এইখান থেকে এই পর্যন্ত এই মাপটা দেওয়া আছে 3.5 মিটার, আর এই শর্ট কলামের মাপ দেওয়া আছে 50 সেন্টিমিটার, অর্থাৎ 0.5 মিটার।
তাহলে 3.5 প্লাস 0.5 অর্থাৎ 4 মিটার, আমাদের উচ্চতা এখানে 4 মিটার, তাহলে ইন্টু 4। আমরা যদি এখন ক্যালকুলেশন করি আমাদের মান কত কত আসে, 0.25 ইন্টু 0.25 ইন্টু 4, মান হচ্ছে হলো 0.25 ঘন মিটার। আচ্ছা, আমাদের তাহলে টোটাল আয়তন আমরা পেয়ে গেলাম, যে টোটাল ভলিউম ওকে, টোটাল ভলিউম কত আসলো, ভি ইজ ইকুয়াল টু প্রথমটা তো 0.45 প্লাস, আচ্ছা তাহলে আমাদের প্রথম বেস পার্টে ছিল 0.45, তারপরে ট্রাপিজয়েডাল পার্ট হলো 0.347 এবং সর্বশেষ কলাম পার্ট হল প্লাস হবে 0.25। তো আমরা যদি ক্যালকুলেশন করি টোটাল আমাদের কত আসছে, যে 0.45 প্লাস 0.347 প্লাস 0.25 মান আসে হলো 1.047। এখানে আমাদের কত আসছে, যে 1.047 ঘন মিটার। আচ্ছা, এটা আমাদের টোটাল ভলিউম। তো এর আগে আমরা জেনেছি যে সিমেন্ট বালি এবং খোয়া যদি আমরা একটা পাত্রে রাখি, সিমেন্ট বালি এবং খোয়া একটা পাত্রে রাখার পরে উক্ত পাত্রে যদি আমরা পানি ব্যবহার করি বা পানি প্রয়োগ করলে কি হবে, এই যে পাত্রের আয়তন ছিল সেই আয়তন কি হবে, কমে যাবে, আর হলো ঘনত্ব বেড়ে যাবে, তার মানে আয়তন কমে যাবে। তার মানে এই যে পরিমাণটা আমরা পেলাম এটা হলো যে পানি দেওয়ার পরে, অর্থাৎ আয়তনটা এই সময় কমে গিয়েছে, ঠিক আছে, এটা আয়তন কমে গিয়েছে। তো যখন আমরা শুষ্ক অবস্থায় দরকার তখন এর থেকেও অনেক বেশি দরকার, তাই না? তখন এই জন্য আমরা কি করি, এই যে ভেজা আয়তন থাকে তার সাথে 1.5 গুণ করে আমরা শুষ্ক আয়তন নির্ণয় করে নিই আর কি। তো আমরা এখানে লিখতে পারি ড্রাই ভলিউম বা শুষ্ক আয়তন ইজ ইকুয়াল টু 1.047 ইন্টু 1.5। যদি আমরা ক্যালকুলেশন করি তো আমাদের মান কত আসে, মান আসে হলো 1.5705 ঘন মিটার। তো আমরা এইটা হলো শুষ্ক অবস্থায় আয়তন পেয়ে গেলাম। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের এই কলামটা তৈরি করতে মোট কতটুকু সিমেন্ট বালি এবং খোয়া লাগবে সেইটা পেয়ে গেছি। তো এখন আলাদা আলাদা আমরা নির্ণয় করবো সিমেন্ট কতটুকু লাগবে, বালি কতটুকু এবং খোয়া কতটুকু। তো এক্ষেত্রে প্রথমে আমাদের একটা রেশিও লাগবে। তো আমাদের যেহেতু প্রশ্নে রেশিও দেওয়া নেই, তাহলে রেশিও আমাদের একটা ধরে নিতে হবে, বা একটা রেশিও সম্পর্কে আমরা জেনে নিই। সেটা হলো আরসিসি ওয়ার্কের ক্ষেত্রে রেশিও হয় 1:2:4 যদি প্রশ্নে না দেওয়া থাকে আর কি। আর যদি প্লেন কংক্রিট বা এ জাতীয় কিছু বলে, বা সিসি ঢালাই, এইটার ক্ষেত্রে 1:3:6। আর যদি বলে জলছাদ হলে সেই পরিমাণটা হলো 2:2:7। এই মানগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। তো যেহেতু আমাদের এটা আরসিসি কাজ, অর্থাৎ সিমেন্ট বালি খোয়া এর মধ্যে রড ব্যবহার করা হয়েছে, এই জন্য আমরা এটাকে আরসিসি বলছি। আচ্ছা, যেহেতু আরসিসি তাহলে অনুপাতটা আমাদের কত হবে, 1:4। তাহলে আমরা লিখতে পারি যে রেশিও কত, 1:2:4। তাহলে সাম অফ রেশিও অর্থাৎ রেশিও যোগফল 1 + 2 + 4 ইজ ইকুয়াল টু, তাহলে 4 আর 3 কত হলো, 7 হলো। তার মানে এখন আমরা সিমেন্টের পরিমাণ সহজে নির্ণয় করতে পারবো, যে সিমেন্ট, তাহলে আমাদের মোট কাজের পরিমাণ কত শুকনো অবস্থায়, 1.57। এই যে সম্পূর্ণ কাজটা আছে এই কাজটাকে আমরা কয় ভাগ করব, 7 ভাগ করব। এই 7 ভাগের মধ্য থেকে এই যে রেশিও, প্রথমটা কি সিমেন্ট, তারপরেরটা বালি এবং সর্বশেষ কি খোয়া। তো এখন তাহলে আমরা এই কাজের পরিমাণটা সম্পূর্ণ কাজের পরিমাণটাকে 7 ভাগ করলাম, 7 ভাগের 1 ভাগ হবে সিমেন্ট, তাহলে ইন্টু 1। যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে, যে 1.57 / 7।
মান আসলো হলো 0.224 ঘন মিটার। আচ্ছা, আমরা জানি যে প্রতি ঘনমিটার বা সিমেন্টের একক আয়তন কি, বা প্রতি ঘনমিটারে কত ব্যাগ সিমেন্ট লাগে, আমরা জানি 30 ব্যাগ। তার মানে @ 30 ব্যাগ। তো আমাদের 0.224 এর জন্য সিমেন্ট লাগবে কত, যে 6.72 ব্যাগ। এখন তো আমরা সিমেন্ট তো চাইলেই তো ভেঙে নিয়ে আসতে পারি না, এজন্য আমাদের সিমেন্ট নিয়ে আসতে হবে কত ব্যাগ, 7 ব্যাগ। আচ্ছা, এবার আসি যে বালির পরিমাণ নির্ণয়। বালির পরিমাণ, তো সম্পূর্ণ কাজের পরিমাণ 1.57, এটাকে ভাগ করবো আমরা 7 দ্বারা। এই 7 ভাগের কত ভাগ হবে বালি, 2 ভাগ, তাহলে ইন্টু 2। তো যদি আমরা এখন ক্যালকুলেশন করি, আমাদের মান কত আসে, যে 1.57 ডিভাইডেড বাই 7 ইন্টু 2। ক্যালকুলেশন করলে আমাদের মান আসছে হলো 0.44, আচ্ছা 45 লেখা যায়, 0.45 ঘন মিটার। আচ্ছা, এবার খোয়ার পরিমাণ নির্ণয় করব আমরা। তো এখানে লিখতে পারি যে খোয়া। আচ্ছা, সম্পূর্ণ কাজের পরিমাণ 1.57, 7 ভাগ করব, 7 ভাগের কত ভাগ হবে, 4 ভাগ হবে খোয়া। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি যে 1.57 ডিভাইডেড বাই 7 ইন্টু 4, মান আসলো হলো 0.90, 0.90। তো আমরা জানি যে বড় সাইজের খোয়া তৈরি করার জন্য, প্রতি ঘনমিটার খোয়া তৈরির জন্য বড় সাইজ লাগে 320টি, আর ছোটো সাইজের জন্য 300টি। তো আমরা এখানে ছোটো সাইজটাই ধরি আর কি, যে 300 নস। তা 300 দ্বারা যদি 0.90কে আমরা 300 দ্বারা গুণ করি, আমাদের মান আসে হলো 270টি। লিখতে পারি 270 নস, বা 270টি ইটের প্রয়োজন আমাদের, 70টি ইট। আচ্ছা, এখন আমাদের সিমেন্ট, বালি, খোয়া এই তিনটার পরিমাণ নির্ণয় শেষ হয়ে গেল। এখন আমাদের কি নির্ণয় করতে হবে, রোডের পরিমাণ হিসাব করতে হবে। ঠিক আছে, তো আমরা রোডের ক্ষেত্রে সর্বপ্রথম কি করতে পারি, যে আমাদের এই যে বেস পার্টে যে রডটা, তার মানে আমরা যদি এখন একটা ফুটিংয়ের প্ল্যান অঙ্কন করার চেষ্টা করি, তো ফুটিংয়ের প্ল্যানটা মনে করি এই টাইপের। ঠিক আছে, তো এখন আমাদের বলে দিয়েছে এই মাপটা হলো 1.5 মিটার, আবার এই মাপটাও হলো 1.5 মিটার। আচ্ছা, এবার আমরা জানি এই ফুটিংয়ের দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর কি করা হয়, রড ব্যবহার করা হয় বেসে, এইভাবে রড ব্যবহার করা হয়। তো এইভাবে এরকম পাশে পাশে থাকবে, আবার এই দিকেও বরাবরও এইভাবে রড থাকবে, এইদিকেও বরাবর এরকম পাশে পাশে রড থাকবে। দেখুন এই যে রোডের দৈর্ঘ্য, এই যে আমাদের এখানে যদি আমরা সেকশন দেখতে পারি, তো এই সেকশনে এই রোডের দৈর্ঘ্যটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এইখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, এই রডটাকে আমরা কি বলছি, যে 3 সুতার রড। এই হ্যাট চিহ্ন দ্বারা সুতাকে বোঝানো হয়। তাহলে 3 সুতার রড 15 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তাহলে আমরা লিখব যে এমএস বার ক্যালকুলেশন, এমএস বার অর্থাৎ মাইল্ড স্টিল বার, এমএস অর্থাৎ মাইল্ড স্টিল বার ক্যালকুলেশন। এমএস বার ক্যালকুলেশন। তাহলে আমরা 1 নম্বরে লিখছি যে যেহেতু 3 সুতা, তার মানে এটা কি 10 মিলি, তাহলে 10 মিলিমিটার ডায়া রড, 10 মিলিমিটার ডায়া রড কত সেন্টার টু সেন্টার, 15 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, 15 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এটার ক্যালকুলেশন করব। তো প্রথম কাজ হলো আমাদের লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য হিসাব করা, লেন্থ। আচ্ছা, তাহলে যদি আমরা এখানে প্ল্যানে তাকাই, তো আমরা দৈর্ঘ্যটা কিভাবে নির্ণয় করতে পারি, যে যেহেতু আমি এই ফুটিংয়ের সম্পূর্ণ দৈর্ঘ্যটা জানি, এই দৈর্ঘ্য থেকে এই দুই পাশের যদি ক্লিয়ার কভার বাদ দিই, তাহলে এই রোডের এই পর্যন্ত আমরা দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি, এবং এই দৈর্ঘ্যের সাথে যদি এই হুকটা আমি যোগ করে দিই,
বা আমরা যোগ করে দিই, তাহলে সহজে এই রোডের দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি। আমরা তাই করব। এখানে সম্পূর্ণটা আছে 1.5 মিটার, তার মানে কি 150 সেন্টিমিটার। তাহলে 150 মাইনাস আমাদের কি করতে হবে, এই যে সাইড কভারিং, এই যে কাভারিংটা আছে এই কাভারিংটা বাদ দিতে হবে। তো এই যে কাভারিং এইটা আমাদের বাদ দিতে হবে। এই কাভারিং কত বলছে, সাইড কভারিং 2.5। তাহলে দেখুন যে আমাদের এই সাইডেও আছে কাভারিং, আবার এই সাইডেও, তার মানে এই সাইডেও 2.5, এই সাইডেও 2.5, খেয়াল করুন। তার মানে 2.5 ইন্টু 2, দুইটা 2.5 বাদ দেবো। এবার প্লাস এখন এই যে আমাদের যেন কংক্রিটের মধ্যে রডের উত্তম বন্ড হয়, এই জন্য কী করা হয়, রোডের প্রান্ত এভাবে বাঁকা করে দেওয়া হয়, তাই না? যেহেতু বাঁকা করে দেওয়া হয় এই জন্য এটাকে বলা হয় হুক। আর হুক সম্পর্কে আমরা এর আগে জেনেছি যে প্রতি হুকের দৈর্ঘ্য হলো 10D, প্রতি হুকের দৈর্ঘ্য 10D। তাহলে এইখানে একটা 10D, এইখানে একটা 10D, তাহলে কি হলো 210D। তাহলে এখানে যোগ হবে আমাদের 2 ইন্টু 10 ইন্টু ডি, ডিটা কি রোডের ডায়া, ডিটা হলো আমাদের রোডের ডায়া। তো আমাদের রডটা কি, রড দেওয়া আছে, রডটা দেওয়া আছে এই যে এখানে 10 মিলি। তো 10 মিলিকে যেহেতু এই মানগুলো আমাদের সেন্টিমিটারে, তো 10 মিলিকে জানি আমরা, মিলিকে সেন্টিমিটারে করতে হলে 10 দ্বারা ভাগ দিতে হয়। তো 10/10 অর্থাৎ 1, তাহলে 1। তো আমরা এখানে যদি ক্যালকুলেশন করি কত আসে, 150 মাইনাস 2.5 ইন্টু 2 মাইনাস মাইনাস না সরি প্লাস হবে 2 ইন্টু প্লাস হবে 2 ইন্টু 10 ইন্টু 1, তাহলে আসলো 1.65 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম, রোডের দৈর্ঘ্য পেয়ে গেলাম 1.65 মিটার। এখন রোডের সংখ্যা নির্ণয় করব, নস। আচ্ছা সংখ্যা, তার মানে এই যে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য বরাবর রড ব্যবহার করা হয়েছে কত পরপর, 15 সেন্টিমিটার পরপর। তার মানে এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে একদম শেষ পর্যন্ত ব্যবহার করা হবে। এবং এদের প্রত্যেকটার মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ সেন্টার টু সেন্টার দূরত্ব থাকবে 15 সেন্টিমিটার। এদের প্রত্যেকের সেন্টার টু সেন্টার দূরত্ব থাকবে 15 সেন্টিমিটার। এইভাবে বসানোর জন্য এই 1.5 মিটার প্রস্থে মানে কয়টি রড লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখুন যে আমরা সহজে যদি বোঝার চেষ্টা করি, এই যে এই দৈর্ঘ্যের রডটা কি বরাবর ব্যবহার করা হয়েছে, এই প্রস্থ বরাবর। তার মানে এই যে এইখানে আমাদের এই লিখতে পারি 150, এর থেকে মাইনাস যাবে, কি যাবে, এই যে এই কাভারিং, ঠিক আছে, এই সাইড কাভারিং, সাইড কাভারিং কত আমাদের 2.5 ইন্টু 2, তার মানে এইদিকে 2.5, এইদিকে 2.5, তার মানে আমরা মাইনাস করতে পারি 2.5 ইন্টু 2 ডিভাইডেড বাই কতটুকু, সেন্টার টু সেন্টার বলছে 15 সেন্টিমিটার, তাহলে 15 সেন্টিমিটার। আচ্ছা এইবার আমরা তো বুঝতে পারলাম যে মোট যে 150 আছে তার থেকে কাভারিং বাদ দিলাম, দিয়ে তারপরে যত সেন্টিমিটার পরপর ব্যবহার করা হয়েছে সেইটা দ্বারা ভাগ দিলাম। কিন্তু সবসময় আমরা মনে রাখবো এই যে 15 সেন্টিমিটার পরপর হিসাবটা করব, যে রড ব্যবহার করা হয়েছে, একটা রড মানে এইখানে ব্যবহার করার পরে তারপরে 15 সেন্টিমিটার হিসাব করতে হয়, এই জন্য এই মানটার সাথে 1 যোগ হয়, ঠিক আছে। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে, আমরা যদি ক্যালকুলেশন করি যে 150 মাইনাস 2.5 ইন্টু 2 ডিভাইডেড বাই 15 প্লাস 1, মান আসছে 10.67। অর্থাৎ আমরা তো আর রড হাফ ব্যবহার করতে পারি না, এজন্য আমাদের কয়টি রড লাগবে, 11টি, 11 নস। তাহলে আমাদের 1.65 মিটার দৈর্ঘ্যের, 1.65 মিটার দৈর্ঘ্যের 11টি রড লাগবে আমাদের। তো এখন তাহলে দৈর্ঘ্য নির্ণয় শেষ, সংখ্যা নির্ণয় শেষ, এখন আমাদের কি করতে হবে, ওজন নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে ওজন, আচ্ছা আমরা একক ওজন নির্ণয়ের সূত্র জানতাম যে ডাব্লু ইজ ইকুয়াল টু যে ডিএমএম স্কোয়ার ডিভাইডেড বাই 162.2 কেজি পার মিটার, তার মানে 1 মিটারের ওজন এইটা। আচ্ছা ডিএমএম বলতে কি বোঝায়, যে রোডের ডায়া হবে মিলিমিটারে, তার মানে আমাদের এখানে রোডের ডায়া 10 মিলিমিটার,
তার মানে আমরা এখানে লিখতে পারি 10 স্কোয়ার ডিভাইডেড বাই 162.2। আচ্ছা, এইটা হলো 1 মিটার রোডের দৈর্ঘ্য, 1 মিটার রোডের দৈর্ঘ্য। এখন আমাদের রড কত মিটার? 1.65 মিটার। তাহলে গুণ 1.65 মিটার ইন্টু, এইটা তো একটি রড ছিল, এটা ছিল একটি রোডের দৈর্ঘ্য। হ্যাঁ, এটাও এই পর্যন্ত আমাদের 1.65 মিটার দৈর্ঘ্যের একটি রোডের ওজন নির্ণয় হলো। এখন আমাদের রড আছে কয়টি? 11টি। তাহলে আমাদের গুণ হবে 11। তো আমরা যদি এখন ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে, যে 10 স্কোয়ার ডিভাইডেড বাই 162.2, সরি, যে 10 স্কোয়ার ডিভাইডেড বাই 162.2, আচ্ছা, ইন্টু 1.65 ইন্টু 11, আমাদের মান আসে হলো যে 11 কত কেজি, 11.19 কেজি, 19 কেজি। আচ্ছা, তো এইটা আমরা কি পেলাম, যে দৈর্ঘ্যের রড। তার মানে এই যে দৈর্ঘ্যে যে রড ব্যবহার করা হচ্ছে, এই রডটা লাগবে আমাদের 11.19 কেজি। তো এখন এই ফুটিংয়ে আবার প্রস্থ বরাবর রড ব্যবহার করা হয়েছে, তাহলে এই বরাবর রড ব্যবহার করা হয়েছে। যেহেতু আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের মান সেম, অর্থাৎ এটি স্কোয়ার, তাহলে প্রস্থর ক্ষেত্রেও আমাদের সেম 11.19 কেজি মান নির্ণয় হবে। এই জন্য আমরা অতিরিক্ত ক্যালকুলেশন না করে এর সাথে 2 গুণ করে দিলাম। 2 গুণ করে দিলে আমাদের সহজেই প্রস্থের রডও বের হয়ে যাচ্ছে। তার মানে 11.19 ইন্টু 2, তাহলে মান আসলো 22.38 কেজি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে ফুটিংয়ে রড ব্যবহার করতে হবে 22.38 কেজি। আচ্ছা, এখন আমাদের যেহেতু ফুটিংয়ের রড নির্ণয় শেষ, সেহেতু আমাদের এখন কলামের রডটা ব্যবহার করতে হবে। এই কলামের রডটা নির্ণয় করতে হবে, কলামের রডের পরিমাণ নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কলামের রডের ক্ষেত্রে কি লিখতে পারি, যে সাইডটা বলেছে 16 মিলিমিটার ডায়া রড, তার মানে আমরা লিখতে পারি সাইডটা 16 মিলিমিটার, অর্থাৎ 500টা মানে হলো 16 মিলি ডায়া রড। এর আগে জেনেছি যে সুতা থেকে মিলিতে কনভার্ট করতে হলে কি করতে হবে, 3.2 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, ডায়া, আচ্ছা মেইন রড লিখতে পারি, মেইন রড, সাইডে 16 মিলি ডায়া মেইন রড। আচ্ছা, প্রথম কাজ কি, আগেই বলেছি প্রথম কাজ হলো লেন্থ নির্ণয় করা, লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য নির্ণয় করা। তো চলুন দৈর্ঘ্য নির্ণয় করি। যদি আমরা উপর থেকে আসি, এখান থেকে এই পর্যন্ত হলো 3.5 মিটার, প্লাস শর্ট কলাম কত 50 সেন্টিমিটার অর্থাৎ 0.5 মিটার, প্লাস ট্রাপিজয়েডাল অংশ 30 সেন্টিমিটার অর্থাৎ 0.3 মিটার, প্লাস আমাদের বেস কত আছে, আয়তাকার অংশ আছে 20 সেন্টিমিটার অর্থাৎ 0.2 মিটার। আচ্ছা, এই পর্যন্ত আমরা তো একদম যত দৈর্ঘ্য আছে উচ্চতা আছে সব নিয়ে নিলাম, কিন্তু আমাদের এখানে কাভারিং বাদ দিতে হবে। এই জন্য আমাদের টপ কভারিং বলেছে কত, 2 সেন্টিমিটার। তো এখন তার মানে এই রড তো একদম আউট টু আউট ব্যবহার হবে না, কিছু কাভারিং থাকবে। এই রডকে আবহাওয়া থেকে বাঁচানোর জন্য কি করা হয়, কংক্রিটের মধ্যে রাখা হয়। তো এই জন্য উপরে টপ কভারিং বাদ দিচ্ছি আমরা, মাইনাস, যেহেতু 2 সেন্টিমিটার, মিটারে কনভার্ট করলে 0.2, তাহলে 0.2। আচ্ছা, এইবার চলে আসি নিচে বটম কভারিং আছে, এই যে এইখানে এই রোডের নিচে যে কাভারিং আছে সেটা বলে দিয়েছে 5 সেন্টিমিটার, তাহলে মাইনাস 0.5। এবার মাইনাস, দেখুন যে এইখানে আমাদের এই দৈর্ঘ্য এবং প্রস্থ, এই যে এইখানে রোডের ডায়া দেখিয়েছে, তো দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর কি ব্যবহার করা হয়েছে, ফুটিংয়ের রড। ফুটিংয়ের রডের ডায়া কত ছিল, 10 মিলিমিটার। তার মানে যদি আমরা 10 মিলিকে যদি মিটারে কনভার্ট করতে চাই, তাহলে 1000 দ্বারা ভাগ করতে হয়। তো 1000 দ্বারা ভাগ করলে আমাদের কত আসে, 0.01 মিটার। আচ্ছা, এই 0.01 মিটারের কয় ধাপের কয়টা সারি আছে, এই একটা দৈর্ঘ্য বরাবর, একটা প্রস্থ বরাবর, তার মানে ইন্টু 2। আচ্ছা, এবার আসি মাইনাস। দেখুন যে এখানে আমাদের একটা বিষয় বুঝতে হবে, সেটা হলো যে কলামে আমরা যে খাড়া এই রডটা ব্যবহার করছি,
এই রডটা ব্যবহার করার পরে যে ফুটিংয়ের মধ্যে এই কলামের রডটাকে আমরা মাটাম করে এভাবে দিয়ে রাখি, মাটাম করে। যখন মাটাম করে দেই তখন এই যে এখানে যে বেন্ডটা হয়, এই বেন্ড দেওয়ার একটা নিয়ম আছে নির্দিষ্ট। সেই নিয়মটা হলো যে এই যে যে রডের ডায়া থাকবে সেই ডায়ার 2.5D থেকে 5D, অর্থাৎ এই ডায়ার 2.5 থেকে 5 গুণ এই ব্যান্ডটা হবে এই ডায়ার রোডের যে ডায়ার 2.5 থেকে 5 গুণ। তো আমাদের এইটে যেহেতু 16 মিলিমিটার ডায়ার রড, তাহলে যদি 16 মিলিমিটার ডায়ার যদি আমরা 5 গুণ করি তাহলে কত আসে আমাদের, যে 16 মিলিমিটার অর্থাৎ 0.016। তার মানে 16কে যদি আমরা 1000 দ্বারা ভাগ দিই তাহলে আসে 0.016 ইন্টু 5, তাহলে আসে হলো 0.08। আচ্ছা, এই মানটা মাইনাস হবে, 0.08 মানটা মাইনাস হবে। কিসের জন্য মাইনাস হবে খেয়াল করি আমরা, যে এই যে এইভাবে এই মানটা হলো 0.08। খেয়াল করুন যে এইখান থেকে এই পর্যন্ত এইখানে আমরা একটা মান পাবো বা দৈর্ঘ্য পাবো, আবার এইখান থেকে এই পর্যন্ত আরেকটা দৈর্ঘ্য পাবো। তার মানে L1 আর L2। আচ্ছা, এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য, এই দুইটা দৈর্ঘ্য মিলায়ে যে দৈর্ঘ্য হবে তার থেকে এই দৈর্ঘ্যটা কি আছে, অবশ্যই কম আছে। এই জন্য আমরা 0.08টা কী করি, মাইনাস করি। তার মানে এখানে আমরা মাইনাস লিখব 0.08। আচ্ছা, এবার আসি যে মাটামের রড। এই যে আমাদের সেকশনে এখানে দিয়ে দিয়েছে যে কলাম বাঁকা হয়ে ফুটিংয়ের মধ্যে আসছে, এর পরিমাণটা হলো 7.5 সেন্টিমিটার। যেহেতু আমরা মিটারে করছি তার মানে কী হয়, মানটা প্লাস হলো 0.075 মিটার। আচ্ছা, এবার প্লাস কী করা হয়েছে, আমাদের এই যে যে মেইন রডটা আছে, মেইন রডটা এই যে সামনে এখানে হুক ব্যবহার করা হয়েছে। আমরা হুক সমান কী জানি, 10D। তার মানে 10 ইন্টু ডিটা কি, রোডের ডায়া 16 মিলি যেহেতু, তার মানে 0.016। আচ্ছা, আমাদের এখানে বইয়ে এই মানটা দেওয়া আছে। বইয়ে এই যে এখানে 12 10D দেওয়া আছে, এই 12টা ভুল দেওয়া আছে। ঠিক আছে, এই 12টা এখানে ভুল দেওয়া আছে। তো কারণ আমরা এখানে এই মানটা ক্যালকুলেশন করলে 4.585 মিটারই আমাদের আসছে। দেখি আমরা আমাদের আসে কি না। যে বলছে যে 3.5 প্লাস 0.5। যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, সম্পূর্ণটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, 3.5 প্লাস 0.5 প্লাস 0.3 প্লাস 0.2, এর থেকে মাইনাস হবে 0.2 মাইনাস 0.5 মাইনাস 0.01 ইন্টু 2, তারপরে মাইনাস হবে 0.08 প্লাস 0.075 প্লাস 10 ইন্টু 0.016। আমাদের মান আসছে হলো, আচ্ছা আমাদের এখানে একটু ভুল হয়েছে। সেটা হলো যে আমাদের এইখানে যে কলামটা, এই কলামটা এখানে তো শেষ হয়নি। কলামটা কি আছে, কলামটা এইটাকে ব্রেক লাইন দ্বারা কি বোঝাচ্ছে, যে কলামটা কন্টিনিউ আছে বা উপরের দিকে আরও আছে। তো এই জন্য আমাদের তো বটম কভারিংটা, টপ কভারিংটা কখনোই বাদ যাবে না। তার মানে এই যে আমরা 0.2 এটা যে বাদ দিয়েছি, এটা তো আসলে বাদ যাবে না। আচ্ছা, এটা ভুল হয়েছে আমাদের। আর এইখানে আমাদের বটম কভারিং ছিল 5 সেন্টিমিটার। তো 5 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে হয় 0.05 মিটার। আচ্ছা, এখন যদি আমরা ক্যালকুলেশন করি এবার আমাদের মানটা মিলবে আর কি, যে 3.5 প্লাস 0.5 প্লাস 0.3 প্লাস 0.3 প্লাস 0.2 প্লাস, আচ্ছা প্লাস না মাইনাস হবে বটম কভারিং 0.05 মাইনাস হবে 0.01 ইন্টু 2, এর সাথে মাইনাস হবে 0.08 প্লাস 0.075, আচ্ছা প্লাস 10 ইন্টু কত, 0.016। মান আসে হলো 4. এই যে আমাদের মান আসছে যে 4.585 মিটার। তাহলে আমরা কলামের একটি রোডের দৈর্ঘ্য পেয়ে গেলাম 4.585 মিটার। আচ্ছা, এখন নস, তার মানে কলামের রোডের সংখ্যা কয়টি,
এই যে সাইডটি আমরা তো জানি সাইডটি আমাদের দেওয়া আছে। তো এখন আমরা কি করব, ওয়েট নির্ণয় করব। আচ্ছা, যদি ওয়েট নির্ণয় করার সূত্র কী ছিল আমাদের, যে ডিএমএম স্কোয়ার ডিভাইডেড বাই 162.2 কেজি পার মিটার। তার মানে 1 মিটারের একটি রড, তাই না, সেটার ওজন এইটা। তার মানে আমাদের 16 মিলি ডায়ার রড, তার মানে 16 স্কোয়ার ডিভাইডেড বাই 162.2, তাহলে 16 স্কোয়ার বাই 162.2 ইন্টু আমাদের 1 মিটারের ওজন ছিল এটা। তো আমাদের রড কত মিটার, 4.585, তাহলে 4.585 মিটার রড ইন্টু, এটা তো ছিল একটি রড, এখন রড কয়টা আমাদের, 60টি, তাহলে ইন্টু 4। তো ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসে দেখি, যে 16 স্কোয়ার ডিভাইডেড বাই 162.2 ইন্টু 4.585 ইন্টু 4, ক্যালকুলেশন করলে মান আসছে হলো যে 28.95 কেজি। তাহলে আমাদের কলামে 28.95 কেজি রড লাগবে। আচ্ছা, এবার আমাদের কি রয়েছে, রিং বা টাইবারের হিসাবটা বাকি রয়েছে। তো আমরা টাইবারের হিসাব করবো এখন। আচ্ছা, আগে আমরা টাইবার সম্পর্কে একটু দেখে নিই যে টাইবারটা কি। আচ্ছা, এইটা যদি আমাদের একটা কলামের সেকশন হয়, তো আমরা জানি যে এইভাবে টাইবার থাকে। সরি, আমার তো চিত্র অঙ্কনে খুবই দুর্বল আমি। আচ্ছা আচ্ছা, এইটা হলো মনে করি টাইবার। তার মানে আমাদের এই যে এইখানে একটা গভীরতা দেওয়া থাকবে, মানে দৈর্ঘ্য প্রস্থই ধরি আমরা, যে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকবে। এই যে বাইরে যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে, এর থেকে এই উপরের কাভারিং এবং এই নিচের এই কাভারিং বাদ দিলে এই যে পরে যে দৈর্ঘ্যটা পাবো, এটাকে ছোটো এ বলছি আমরা। আবার বির ক্ষেত্রেও সেম, যে এই দিকের যে কাভারিং এবং এই দিকের যে কাভারিং, এইটা বাদ দিলে যে দৈর্ঘ্যটা পাচ্ছি সেটাকে বলছি ছোটো হাতের বি। তাহলে যেহেতু আমাদের রিংয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাহলে তার মানে আমাদের এই কাভারিং বাদে হিসাবটা লাগবে, তার মানে ছোটো এ এবং ছোটো বি লাগবে আমাদের। আবার এই যে এইখানে যে কি করা হয়েছে, হুক ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এই হুকটা কত, 135 ডিগ্রি। কীভাবে 135 ডিগ্রি হয় সেটা হলো কথা। দেখো, এই যে এই রডটাই তো বাঁকা হয়ে এইখানে গিয়েছে, তাই না। তার মানে এই রডটাকে যদি আমরা সোজাসুজি কল্পনা করি, তাহলে কি হয়, এমন হয়। একদম খাড়া যদি কল্পনা করি তাহলে এমন হয়। তো এইখান থেকে এই পর্যন্ত এইটা হলো 90 ডিগ্রি, আর এইখান থেকে এই পর্যন্ত এইটা হলো 45 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এই হলো 135 ডিগ্রি। অনেকেই বুঝেন না কীভাবে 135 ডিগ্রি হলো আর কি এই রড। আচ্ছা, তাহলে আমরা, আচ্ছা এইবার এই যে হুকটা আছে, এই হুকটার দৈর্ঘ্য কত, আমরা জানি একটা হুকের দৈর্ঘ্য হলো 15 সেন্টিমিটার। তার মানে এইটা 15, আবার এইটা হলো 15, তারপরে টোটাল কত, 30 সেন্টিমিটার। তার মানে আমাদের যে ইয়েটা আছে, স্টিরাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি আছে, যে এ এই দিকে একটা আবার এই দিকে একটা, তার মানে এ কয়টা, দুইটা, বি এইখানে একটা এইখানে একটা, তার মানে বি কয়টা, তার মানে এইখানে একটা এ, এইখানে একটা এ, এইখানে একটা বি, এইখানে একটা বি, তার মানে বি হলো দুইটা, তার মানে 2 ইন্টু এ প্লাস বি। আর কি লাগবে আমাদের, এই যে 15 সেন্টিমিটার হুক আছে এইটা, অর্থাৎ প্লাস 30 সেন্টিমিটার। তো এখন যদি আমরা, তাহলে আমরা 3 নম্বরে কী লিখতে পারি, যে কি বলছে 2 সুতা, তার মানে 6 মিলি ডায়া টাইবার। প্রথম কাজ আমাদের লেন্থ নির্ণয় করা, লেন্থ বা দৈর্ঘ্য, LENGTH, লেন্থ ইজ ইকুয়াল টু, সূত্র কি, 2 ইন্টু এ প্লাস বি প্লাস 30 সেন্টিমিটার, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস 30 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমাদের ছোটো এটা নির্ণয় করতে হবে। আমাদের এই বড়ো এটাই দেওয়া আছে হলো 25, এই যে আমাদের 25 দেওয়া আছে, বড়ো এ হলো 25, আর এই বড়ো বিও 25। আমাদের কি করতে হবে, কাভারিংটা বাদ দিতে হবে। তো আমাদের এই কলামের ক্ষেত্রে সাইড কভারিং কত দিয়েছে, সাইড কভারিং 2.5, তার মানে আমাদের এই দিকে 2.5 বাদ যাবে, সরি এর ক্ষেত্রে উপরে 2.5, এইটা হলো সাইড, আবার এইখানেও সাইড 2.5, তার মানে এই ছোটো এ ইজ ইকুয়াল টু যে বড়ো এ মাইনাস কাভারিং,
আচ্ছা, বড় এ হলো আমাদের 25 মাইনাস কাভারিং বলছে সাইড কাভারিং 2.5, তার মানে উপরেও 2.5 নিচেও 2.5, তাহলে 2.5 ইন্টু 2 অর্থাৎ 20 সেন্টিমিটার। আবার যদি আমরা বির ক্ষেত্রে কল্পনা করি, বিও সেম, ছোটো বি, এই যে ছোটো বি, এই যে ভিতরের দৈর্ঘ্যটাকে আমরা ছোটো বি বলছি আর কি, যে ছোটো বি ইজ ইকুয়াল টু বি মাইনাস কাভারিং। কাভারিং তো বড় বি আমাদের 25, কাভারিং কত 2.5 ইন্টু 2, দুই দিকে আছে, সেজন্য 20। তার মানে আমরা এখানে এর মান পেলাম 20, আবার বির মানও পেলাম 20 প্লাস 30। যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে, 20 প্লাস 20 প্লাস 30, তাহলে 1.10 মিটার। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের যে একটা স্টিরাপ একটা টাইবার ব্যবহার হচ্ছে, সেটা হলো এইখান থেকে শুরু করে এইখানে ঘুরে এসে এই পর্যন্ত, এই মোট দৈর্ঘ্যটা হলো 1.10 মিটার। এখন নস অর্থাৎ সংখ্যা নির্ণয় করব আমরা, যে এই স্টিরাপ কতটি ব্যবহার হয়েছে এখানে, সেই সংখ্যাটা আমরা নির্ণয় করব। আচ্ছা, এই সংখ্যাটা বের করার ক্ষেত্রে আমাদের খুবই সতর্ক থাকতে হবে চিত্রের দিকে। আমরা আবার চিত্রেতে চলে যাই, যে নস নির্ণয়ের ক্ষেত্রে মোট যে উচ্চতা আছে সেই উচ্চতা আবার আমরা যোগ করব। সেটা হলো যে 350, 3.5 মিটার অর্থাৎ 350 সেন্টিমিটার প্লাস 50 সেন্টিমিটার প্লাস 30 প্লাস 20। আচ্ছা, এর থেকে এখন সর্বপ্রথম বাদ দেবো কি আমরা, উপরে টপ কভারিং 2 সেন্টিমিটার মাইনাস, এবার চলে আসি নিচেই বটম কভারিং কত 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার মাইনাস করলাম। এখন 10 মিলিমিটার ডায়ের দুইটা সারির রড আছে, এই একটা এবং এই একটা, তার মানে 10কে যদি আমরা সেন্টিমিটার করতে চাই 1 ইন্টু 2, তার মানে 10 মিলিকে 10 দ্বারা ভাগ করলে 1 সেন্টিমিটার হলো, অর্থাৎ 1 সেন্টিমিটারের রড আছে দুই সারি, এই একটা এই একটা, তারপর কত আছে 16 মিলি ডায়ের রড আছে, তাহলে -1.6। আচ্ছা, এইবার আমাদের বুঝতে হবে যে আমরা জানি যে সর্বপ্রথম যে স্টিরাপটা ব্যবহার করা হয় সেইটা কত দূরে ব্যবহার করা হয়। এই যে দূরত্বটা দেওয়া থাকে, যে দূরত্বে স্টিরাপ ব্যবহার হবে অর্থাৎ 20 সেন্টিমিটার, এর অর্ধেক দূরত্বে। তার মানে যদি আমরা কলামের ক্ষেত্রে এটা কল্পনা করি, মনে করি এইখান থেকে শুরু হয়েছে ফুটিং, এখান থেকে যদি ফুটিং শুরু হয়, তো আমরা জানি যে একদম এইখানে ব্যবহার করা হবে না। আবার এইখান থেকে এইটা যদি এই মধ্যবর্তী দূরত্ব 20 সেন্টিমিটার হয়, তো একদম এইখানে ব্যবহার করা হচ্ছে না। আবার একদম 20 সেন্টিমিটার দূরেই এইখানেও ব্যবহার করা হবে না, তাহলে ব্যবহার করা হবে কোন জায়গায়, এর মধ্যবর্তী, অর্থাৎ এই যে 20 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, এই 20-এর অর্ধেক করলে যে এইখানে হবে, অর্থাৎ 10 সেন্টিমিটার পর পর, মানে এইখানে হবে। ঠিক আছে, তো যেহেতু এইখানে হবে অর্থাৎ 10 সেন্টিমিটারে হবে, প্রথম স্টিরাপটা 10 সেন্টিমিটার পরে বসবে, পরবর্তী স্টিরাপগুলো 20 সেন্টিমিটার পরে পরে বসবে। ঠিক আছে, তো প্রথমটা শুধুমাত্র যে সেন্টার টু সেন্টার মাপ থাকে তার অর্ধেক দূরত্বে বসে আর কি। তো যেহেতু 10 সেন্টিমিটার পরে বসবে, এই জন্য এই 10 সেন্টিমিটারও মাইনাস করতে হবে। এই জন্য এই যে 1.6, তার মানে এই যে আমাদের 1.6 মাইনাস করলাম কেন, এই যে আমাদের কলামের প্রধান রড ছিল, এই রডটা ছিল 16 মিলিমিটার ডায়া, তাহলে 16 মিলিমিটার ডায়ারকে সেন্টিমিটারে করলে 1.6, এই জন্য 1.6 বাদ দিয়ে এইখানে আসলাম। তখন এইখানে আসার পরেও কী করতে হবে আমাদের, 20/2 বাদ দিতে হবে, এই জন্য আমরা মাইনাস করলাম 20/2। আচ্ছা, তাহলে ভাগ কী হবে, ভাগ কত সেন্টিমিটার পর পর 20, তাহলে 20। আচ্ছা, আমরা সব সময় বলেছি যে একটা স্টিরাপ বসানোর পরে তারপরে আমরা 20 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার হিসাব করি। এই জন্য কী করতে হবে, সবসময় এই ক্যালকুলেশনের সাথে কী করতে হবে, সংখ্যা বের করার ক্ষেত্রে 1 যোগ করতে হবে, +1, তার মানে এটার সাথে হবে +1। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে, মান আসে হলো যে 350 প্লাস 50 প্লাস 30 প্লাস 20 -2 -5 -1 ইন্টু 2 -1.6 -10, মানে 20/2 মানে হলো 10/20 +1। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 23টি, 22.47, কিন্তু আমরা তো ভেঙে এটা ব্যবহার করতে পারবো না, অর্থাৎ 23টি লাগবে স্টিরাপ, 23টি স্টিরাপ আমাদের ব্যবহার করতে হবে। এখন আমরা ওজন নির্ণয় করতে পারি, যে ওয়েট অফ বার, তাহলে আমাদের সূত্র কী ছিল, DMM স্কোয়ার,
ডিভাইডেড বাই 162.2 কেজি পার মিটার, তার মানে 1 মিটারের একটি রোডের ওজন এইটা হবে। তাহলে ডিএমএম স্কোয়ার, তাহলে ডায়া কত 6, তাহলে 6 স্কোয়ার ডিভাইডেড বাই 162.2 ইন্টু আমাদের 1 মিটার দৈর্ঘ্যের ওজন ছিল এটা। তো আমাদের রড কত মিটার হলো, এই যে আমরা এখানে ক্যালকুলেশন করলাম 1.10, এর আগে ক্যালকুলেশন করেছি 1.10 মিটারের রড, 1.10 ইন্টু কত সংখ্যা কত 23, তাহলে ইন্টু 23 যদি আমরা ক্যালকুলেশন করি মান কত আসে 6 স্কোয়ার ডিভাইডেড বাই 162.2 ইন্টু 1.10 ইন্টু 23, তাহলে আসলে 5.62 কেজি। তাহলে আমাদের টোটাল বার লাগবে কত, টোটাল বার টোটাল এমএস রড ইজ ইকুয়াল টু, এর আগে আমরা দেখছিলাম আমাদের বেজে রড লাগবে কত, বেজের ক্যালকুলেশন এই সাইডে, আমাদের বেজে রড লাগবে হলো কোথায় গেল, এই যে 28.95 কেজি, 28.95, তাহলে 28.95 প্লাস আমাদের সরি এটা তো কলামে ছিল, বেজে লাগবে 22.38, তাহলে আমাদের বেজে হলো 22.38, এবার কলামে লাগছে হলো 28.95, তাহলে 28.95 প্লাস আমাদের এই টাই রড লাগছে কত যে 5.62, যদি আমরা সবগুলা ক্যালকুলেশন করি মান আসে হলো যে 22.38 প্লাস 28.95 প্লাস 5.62, অর্থাৎ 56.95 কেজি রড আমাদের লাগবে। তাহলে এইটা হলো একটা উত্তর আমাদের। আবার এইখানে এই যে সিমেন্টের পরিমাণ নির্ণয় করেছিলাম এইটা হলো একটা উত্তর, বালির পরিমাণ নির্ণয় করেছিলাম এটা একটা উত্তর, এবং ইটের সংখ্যা নির্ণয় করেছিলাম এটা হলো আরেকটা উত্তর। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।